নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন ব্লগ চ্যানেলে সকলকে অনেক ওয়েলকাম। আজকের রেসিপিতে আছে পোড়ানোটা শাক ভাজা। এই শাকটা কিন্তু আমাদের গ্রামে গঞ্জে রাস্তাঘাটে ঘরের আশেপাশে হয়ে থাকে। আজকে তৈরি করব এই শাক ভাজিটা। তো এই শাক ভাজিটা তৈরি করতে কিন্তু কিছুই প্রয়োজন হয় না। এই শাক ভাজাটা গরম ভাতের সঙ্গে কিন্তু ভীষণ সুন্দর লাগে। এটা দেখতে অনেকটা ডাঁটা শাকের মতোই হয়। আর যে কোনো শাক কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। তো এখানে দেখো শাকটা একদম ফ্রেশ করে তুলে নিয়ে এসেছি। আর দেখতেই পাচ্ছ কতটা কুচি। তো এখন এটাকে ভালো করে ধুয়ে আনা হয়েছে। আর যে কোনো শাক কিন্তু আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েই কিন্তু রান্না করতে হবে। শাকের মধ্যে যেহেতু অনেকটা মাটির পরিমাণ থাকে বা বালি এগুলো থাকতে পারে, তার জন্য কিন্তু এটা ভালো করে ধুয়ে আনতে হবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শাকটা কেমন দেখতে। তো এখন শাকটাকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নেব। এমনিও এই শাকগুলোর কাণ্ড যথেষ্ট নরম হয়, তার ফলে কিন্তু খুব কুচি করার দরকার হয় না। এটা এমনিতেই সহজে গলে যাবে। তো দেখো, তাও আমি কিছুটা কেটে নিচ্ছি সুন্দর করে। তো এই শাকটা তোমরা কে কে খেয়েছো, আর তোমাদের ওখানে এই শাকটা কেমন নামে পরিচিত সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমাদের এখানে কিন্তু আমরা একে পোড়ানোটা শাক বলি। তো শাকগুলো ঝিরি করে কাটা হয়ে গেছে, এখন এটা ভেজে নেব। এই শাক ভাজার জন্য এখানে পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা। কড়াইতে তেল গরম হয়ে এলে পেঁয়াজগুলো দিয়ে দেবো এখন ভেজে নেওয়ার জন্য। পেঁয়াজগুলো দিয়ে কিন্তু শাক ভাজাটা খেতে অপূর্ব লাগে। এছাড়াও কিন্তু এর মধ্যে বাদাম ব্যবহার করা যেতে পারে। তো বাদাম আমার কাছে ছিল না, তার জন্য আমি এটা স্কিপ করেছি। তোমরা চাইলে এর মধ্যে বাদামও দিয়ে খেতে পারো, ভীষণ সুন্দর হয়। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ব্রাউন কালার আসলেই পেঁয়াজটা ভাজা বন্ধ করে দিতে হবে, মানে পেঁয়াজটা আর ভাজা যাবে না। এতে করে পেঁয়াজটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু শাক ভাজার টেস্টটা ভালো বোঝা যাবে না। তো এরপরে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা এখানে তোমরা ঝাল যেমন পছন্দ করো তেমন দিতে পারো। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এরপরে আরও খানিকক্ষণ একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা। তো দেখো, পেঁয়াজটা থেকে কিন্তু হালকা একটা ব্রাউন কালার আসতে শুরু হয়েছে। তো পেঁয়াজটাকে আর ভাজবো না। এরপরে আমি কেটে রাখা সমস্ত শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। শাকটা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে পুরো কড়াইটা জুড়ে হয়ে গেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু শাকটা দেখবে একদম অল্প একটু হয়ে গেছে। যেহেতু বললামই এই শাকগুলোর কাণ্ড যথেষ্ট নরম হয়, আর শাকের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণে জল থাকে, যার কারণে এই শাকগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং অল্প একটু হয়ে যাবে। তো শাকটা কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। এবার এইভাবে সমস্ত শাকটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পেঁয়াজ সমেত। আর এখানে তেলটাও কিন্তু সর্ষের তেল ব্যবহার করেছি। তো এরপরে দেখো শাকটা কিন্তু অনেকটাই কমে এসেছে, যতটা ছিল তার থেকে অনেকটাই কমে গেছে। পরিমাণ মতো একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। তারপরে শাকটার সঙ্গে হলুদ লবণ ভালো করে মিশিয়ে নেব। শাকের মধ্যে কিন্তু হলুদটা বেশি না দিলেও চলবে, যেহেতু সবুজ শাক হলুদটা কিন্তু বেশি বোঝা যাবে না, তার জন্য হলুদটা কম ব্যবহার করতে হবে। আর বেশি হলুদ দিলে তো হলুদের গন্ধ হয়ে যেতে পারে, তার জন্য সেটাও ভালো লাগবে না। তো এখানে দেখো সমস্তটা দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। ঢাকা তুলতেই দেখো কতটা জল বেরিয়েছে। তো এই জলেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে শাকটা রান্না করে নেব। তো দেখো, ঢাকা তুলে আমি শাকটা কিছুক্ষণের জন্য রান্না করে নিয়েছি। আর আজকে আমার এই পোড়ানোটা শাক রেসিপিটা কিন্তু একদম তৈরি। একদম অল্প সময়ে গ্রাম্য পদ্ধতিতে তোমাদেরকে রান্না করে দেখালাম। তো কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো চ্যানেলটা। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু এটা বলতে ভুলো না কমেন্ট করে।